গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর গা ঢাকা দেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে সম্প্রতি দুবাই পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, যা নিয়ে বেশ হইচই পড়ে যায়। নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান কি সত্যি গ্রেপ্তার হয়েছে? এ নিয়ে অনুসন্ধানে নামে রিউমার স্ক্যানার টিম। তাদের অনুসন্ধানে দেখা যায় শেখ ওয়ালি আসিফ ইনান গ্রেপ্তার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবি তৈরি করা হয়েছে। ইনানের মতো ব্যক্তি গ্রেপ্তার হলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। আওয়ামী লীগের ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায় ব্যক্তিদের মুখায়বে ও পারিপার্শ্বিক উপাদানেও কিঞ্চিত অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, যা সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কন্টেন্টে পরিলক্ষিত হয়। বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কন্টেন্ট শনাক্তকারী টুল ডিপফেক ও মিটারের GLF 2004 এর মাধ্যমে পরীক্ষা করে রিউমার স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায় ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় 100%। গেল ৯ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত সংগঠন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দুবাই পালিয়ে যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আলোচিত ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান গ্রেপ্তার দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি। তারেক আহমেদ, কালবেলা।